আপনি সাকিব আল হাসানের যত বড় হেটার্স হন না কিনা তা নিয়ে আমার কোনো আপত্তিই নাই, কারণ সাকিব আল হাসানের সবথেকে বড় যে হেটার, সে যদি সাকিব আল হাসানের একবার ইতিহাস গাড়ে আবার তার বক্ত হয়ে যাবে। কারণ সাকিব আল হাসান একমাত্র প্লেয়ার যিনি 700 উইকেট আর 14,000 রান আছে, পৃথিবীতে আর কোনো ব্যাটসম্যান কিংবা অলরাউন্ডারের এই কীর্তি নাই। এটা সাকিব আল হাসান বুদয় বলেই সম্ভব। শুধু তাই না, ওয়ানডে, টি-20, টেস্ট, তাছাড়া সব লিগে খেলে বেড়ানো একমাত্র প্লেয়ার সাকিব আল হাসান, যিনি 16 বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে আসছে। এই প্লেয়ারটাকে নিয়ে আমার মতে আপনি আজ যাই করেন, কিন্তু তাকে নিয়ে টোল করতে পারেন না। কিছু কিছু সময় এসেছিল যে সাকিব আল হাসান তিনি নিজের মেজাজ হারিয়ে ফেলেছিলেন। সাকিবকে নিয়েই তো এখনো আপনি টোল করেন, আর কতদিন বা করবেন? হয়তো 1 বছর কিংবা 2 বছর, তার বেশি নয়। তারপর আপনারা কাকে নিয়ে টোল করবেন আপনারাই ডিসাইড করে নিন। সাকিব আল হাসান হলো এক মুকুটবিহীন রাজা, যার মাথায় মুকুট আছে কিন্তু দলের হয়ে কোনো বিশ্বকাপ কিংবা কোনো ট্রফি নাই। আজ পর্যন্ত শুনেছেন কখনো একটা প্লেয়ার বিশ্বকাপ আনতে পারছে? একটা বিশ্বকাপ আনতে হলে 11টা প্লেয়ারের একমত লাগে, যেটা বাংলাদেশ টিমের কখনোই ছিল না। আর্জেন্টিনা বিশ্বকাপ এনেছিল, এর পিছনে একটা কারণ আছে, কারণ মেসি একলাই শুধু খেলে নাই, খেলেছে আর্জেন্টিনার 11টা প্লেয়ার মেসির জন্য, আর মেসি খেলেছিলেন দেশের জন্য। তবে বাংলাদেশে এরকম কেউ নাই যে সাকিবের জন্য খেলবে, তাই বলেই তো ওয়ানডে বিশ্বকাপ কিংবা টি-20 বিশ্বকাপ দূরের কথা, সেমিফাইনালে যাওয়ার সৌভাগ্য কখনোই পাচ্ছে না বাংলাদেশ। তো সাকিব আল হাসান, তোমাকে বলছি, তোমারও তো বিদায়ের সময় এসে গেছে ভাই। বলে কি, নিজের সম্মানটা থাকা অবস্থায় নিজের জায়গা ছেড়ে দাও, কারণ বাংলাদেশ এমন একটা দেশ, তুমি ভালো খেললেই তোমার জন্য বাহবা দেবে, আর যদি খারাপ খেলো তোমাকে পায়ের নিচে রাখারও যোগ্য মনে করবে না। তো ভাই বলে কি, তুমি তো বলেছিলে এদেশের জাতীয় খেলা হাডুডু, কেন বলতে পারেন কেউ যদি উপরে উঠতে চায় তাকে পা ধরে টেনে নামায় অন্যরা, সেজন্যই বোধহয় তুমি এখনো উপরে উঠতে পারতেছো না সাকিব আল হাসান। তোমাকে বাংলাদেশের দর্শকরা সম্মান দিয়ে আসছে দীর্ঘদিন ধরে, প্রয়োজনে আরো সম্মান দিবে, তবে নিজের সম্মানটা নিজেই রাখতে শিখো, কারণ দিন শেষে মানুষ ভরসা তো দূরের কথা, তোমাকে সান্ত্বনা পর্যন্ত দিবে না, কারণ এটা হলো বাংলাদেশ। এটা সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া কিংবা নিউজিল্যান্ড নয়, এটা হলো বাংলাদেশ। তোমার মাথায় হাত বুলিয়ে কখনোই দিবে না। তাই বলে কি ভাই, নিজের মাথায় হাত বুলিয়ে দিতে নিজেই শিখো, কেউ তোমার মাথায় হাত বুলিয়ে দিবে না। তুমি এখন অবসরে যেতে পারো, কারণ তুমি ছিলা বাংলাদেশের শুধু না, পুরো বিশ্বের একমাত্র অলরাউন্ডার। টি-20, টেস্ট, ওয়ানডে 3 ফরম্যাটে 1 নাম্বার অবস্থানে ছিল। আর অবস্থান টি-20তে 5, ওয়ানডেতে 2 আর টেস্টে 3। তো ভাই বলি কি, এখনই তোমার বিদায় নেওয়ার সময়।